খুবই সুন্দর ইলাইচি চা। কি সুন্দর, না ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং সবাইকে। আজকে সিমলাতে আমাদের ডে 2। তো ঘুম থেকে উঠে এই বাইরের এই ছোট্ট ব্যালকনিটাতে এসে গরম চা, দুধ চা, সাথে এই ভিউটা জাস্ট অসাধারণ। ওয়াও, খুব সুন্দর। সামনে থেকে আবার কাক পাখি উড়ে যাচ্ছে, ওখানে হালকা একটু চাঁদ দেখা যাচ্ছে। আপনারা কি দেখতে পাচ্ছেন বুঝতে পারছি না। পাহাড়ের এই ধাপে ধাপে বাড়িগুলো এক রাত্রিবেলা একটা আলাদা রকমের সৌন্দর্য, আর সকালবেলাতে আরও। ওই ওপরে একটা হনুমানজির মূর্তি আছে, যেটা আমরা দূর থেকে রাস্তা দিয়ে আসার সময় দেখছিলাম, আর এখন অনেক ক্লোজলি দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে। তো চলুন চাটা শেষ করি, তারপর ব্রেকফাস্ট করতে যাব, তারপরে দেখা হচ্ছে আবার। আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে, এখন যাচ্ছি। রেডি হয়নি, পার্সিয়াল রেডি হয়েছি। তো ব্রেকফাস্ট করে এসে ফুল রেডি হব, কারণ এই যতক্ষণ রেডি হবে টাইমটা ওয়েস্ট হবে। তো চলুন, একদম গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। রাতেই যেখানে ডিনার করেছিলাম সেই জায়গাতেই ব্রেকফাস্ট। চলুন যাওয়া যাক। তো এই হচ্ছে ব্রেকফাস্ট, চা, আলুর পরোটা, ইডলি সাম্বার আর পোহা। আর এই খাচ্ছে পেঁপে, পোহা, ইডলি, কার্ড, সেম টু সেম। আরও ছিল, বাট এটা খেতে খেতে তারপরে অমলেট ওগুলো নিয়ে আসবো। চলুন খাওয়া যাক। আর একটা প্লেটে নিয়ে চলে এসেছি অমলেট, পেঁপে, এটা বিটরুট জুস, অ্যান্ড দিস ইজ দ্য লিচি। জানি না বিটরুট জুসটা কেমন হবে, কখনো খাইনি। অনেকেই গ্লো বাড়ানোর জন্য চেষ্টা করে, বাট আমি কখনো ট্রাই করে দেখিনি। তো এই ফার্স্ট টাইম ট্রাই করবো, দেখি কেমন হয়। তবে এনাদের খাবার দাবার খুবই ভালো, খুবই টেস্টি। চলুন খাওয়া যাক। খেয়ে দিয়ে বেরোতেও হবে 9টার সময়, টাইমও হয়ে এসছে। আর এই ভদ্রলোকটাকে আমি এনে এনে দিচ্ছি, আর ও খাচ্ছে। এখন ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছি, বেরোবো। আজ কোথায় কোথায় যাবো জানি না কি, যাই হোক যেখানেই যাচ্ছি জানাচ্ছি। চলুন। ওই যে দেখতে পাচ্ছেন সাদা সাদা পাহাড়টা, ওর মাথাতে তো বরফ, ওর পিছনে আছে চীন। না চলো না, আমি যাচ্ছি, ঠিক পড়বো না। খুব সুন্দর। তো এখন আমরা যাচ্ছি অ্যাডভেঞ্চার করতে। চলুন, এখান থেকে হর্স রাইডিং শুরু। কেন পড়বো, ওফ কি বাজে স্মেল। তো এখান থেকে আমরা যাব, ভেতরে অ্যাপেল গার্ডেন অনেক কিছুই আছে। তো চলুন যাওয়া যাক। এখান থেকে ঘোড়ার পিঠে করে উঠতে হবে। বলো তুমি, বলো। एंट्री कौन देगा सर यहाँ पे? এন্ট্রি তো মাঝখানে একটা ওটা কি ছিল, আর্মির একটা দু একজন লোক দাঁড়িয়ে ছিল এই ভেতরে পার্কটা ক্লিন করার জন্য। ওরা পার হেড 50 টাকা করে নেয়। তো ওই জায়গাটা থেকে ও আমার থেকে অনেকটা পিছনে চলে গেছিলো। আমি তো ভাবছিলাম যে ওকে তো আর বললেও বুঝতে পারবে না যে দাঁড়া। আমি একদম সবার প্রথমে চলে গেছি, আর ও চলে গেছে সবার পিছনে। কি ভয় লাগছিল বাপরে। যাই হোক, খুব সুন্দর। তো চলুন যাওয়া যাক, আরো পিছনে, আরো সামনের দিকে যাই। তো এগুলোর ওপরে বসেও আপনারা ফটো তুলতে পারবেন। নিচের দিকে যাচ্ছি, ভেতরেই কোথাও আপেল গার্ডেন, দেন আরো সব যে অ্যাক্টিভিটিস আছে 6টা, তো সেগুলো আছে। চলুন যাওয়া যাক। কি সুন্দর
दौलत भाई তো जो मेंबर এখান থেকে টেলিস্কোপ দিয়ে দেখা যাবে। आप लोग यही सुनो তো এই সব জিনিসগুলো দেখা যাবে। ये जो लिखे पॉइंट हम टेलीस्कोप के द्वारा दिखा रहे हैं जी, दूरबीन चलो। पॉइंट या सीमांचल की वादियां दिख रही है, ऊपर सब लोग देख रहे हैं, ये कुछ देख रहे हैं। चलिए আচ্ছা। খুব সুন্দর, টেলিস্কোপ দিয়েই সব কিছু দেখতে হবে। ওই যে দূরে দেখা যাচ্ছে হিমালয়, আহা কি সুন্দর। এখানে আসতে গেলে পার হেড 300 করে টিকিট কাটতে হবে, মানে পার হেড। চলুন, ওরা তো বললো অনেক কিছুই যে এগুলো দেখা যাবে, তো দেখি কোন কোনগুলো আমরা দেখতে পাই। হ্যাঁ, তো ও দেখছে প্রথমে দেখলাম দুর্গা মাতা টেম্পল। 10-12 किलोमीटर ये बाइक आ जा सकते हो। তো এবারে আমি দেখি। আচ্ছা, इसलिए होगा शिमला चुकती है 1972 जुल्फिकार अली ये भी हुण देखो जी शूटिंग की मां शेर गाना गाया अमिताभ बच्चन ने माँ मेरी माँ से मिला मेरी माँ शेरवाली बंधन परदेसी बाबू कंगन कल पैसा सुहाग लावारिस ये सारे शॉट हुए हैं। এখন এই গজনের পরে আমরা যাব। এটাতে আমার কোনো ভয় লাগছে না, সিম্পল। তো নেক্সট গুলো তো এখন এটাতে করে যাব ওখানে। ও বলছে ফোনটা নাকি হাত থেকে পড়ে যাবে, আমি তো বুঝতে পারছি না কি করে ভিডিও করবো। আপনারা যেখান থেকে ঘোরাতে উঠবেন সেখানে থেকে যদি পুরো প্যাকেজের টিকিটটাই নিয়ে নেন তাহলে এগুলো সবই করতে পারবেন। আমরা প্রথমে জিপ লাইন করে এসেছি, দেন এগুলো। আর ভেতরে এসে যদি একটা একটা করে টিকিট কাটেন তো ওই 19-20 প্রায় সিমিলারই পড়ে। আর হ্যাঁ, এটিভিতে অবশ্যই নেবেন যাদের একটু এজ বেশি, কারণ রাস্তাগুলো এতটাই খাড়া হয়ে থাকে না, উঠতে বিশাল কষ্ট হয়। আমরা তো প্রথমে নিইনি যেখান থেকে প্যাকেজটা বুক করেছিলাম, বাট এখানে এসে নিয়েছি কারণ রাস্তাটা দেখলাম প্রচণ্ডই খাড়া, তো নিতে হয়েছে। হেঁটে ওঠাটা খুব ইম্পসিবল, মানে আমাদের তো লেগেছে, আমরা ওল্ড এজের নয় তাও। যাই হোক, এবারে অ্যাপেল ভ্যালিতে যাব, অ্যাপেল গার্ডেনে যাব। অ্যাপেল গার্ডেন নেই আর টপ সিজন, এটাই অ্যাপেল গার্ডেন। মানে অ্যাপেলই নেই না, টপ সিজন এটাই অ্যাপেল। এইগুলোই গাছ তো, এগুলো যে শুকনো হয়ে আছে। ওহো, তো হয়ে গেল কমপ্লিট। না, ওই রাইডটা করব। কোনটা? ওই এটা খোলো টিকিটটা। তো এরকম একটা টিকিট ওরা দিয়ে দেবে ঢোকার মুহূর্তে। আমরা জিপ লাইনটা সবে করেছি। কমান্ডো নেট এইটা লিডার জিপ হয়ে গেছে। এলিফ্যান্ট ওয়াক কোনটা? ওটা? ওইটা। হ্যাঁ, আচ্ছা চলুন দেখাই এরপরে কি। তো আমরা এখন কুফরি থেকে সিমলা মল রোড চলে এসেছি। ওরা মল রোডের পাশেই আপনাদের গাড়ি থেকে নামিয়ে দেবে, তারপরে হচ্ছে লিফটে করে টিকিট কেটে প্রথমে লিফটে করে আসতে হবে। ও বাবা, বলবো কি কষ্ট হচ্ছে। এটা সবারই হবে, কারণ একদম আপনার ডিরেকশন থাকবে একদম ওপরের দিকে। যাই হোক, দুবার লিফট চেঞ্জ করে ওপরে আসতে হবে। এই দিকটাতে আছে চার্চ, আর আমার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন ওইদিকে হবে ঝাঁসি রানী পার্ক আর কুছে অনেক কিছুই আছে ওর সাথে। তো এখন আমরা যাচ্ছি, এখানে একটা চার্চ আছে সেখানে। চলুন দেখাচ্ছি, অনেক কিছুই দোকান আছে, তো আপনারা যদি চান তো কিনতে পারেন। কিন্তু আমাদের যিনি ড্রাইভার দাদা আছে উনি বললো যে মল রোড থেকে না কেনাই বেশি ভালো, কারণ আমরা যখন কাশল যাব ওখানের জিনিস এখানে জিনিস সেমই থাকবে, তো সিমিলার ওখানেও কিনতে পাওয়া যাবে। তো চলুন চার্চে গিয়ে দেখা হচ্ছে। তো রাস্তায় হেঁটে এখন চলে এসেছি ওপরে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন চার্চ, এলাকাটা এত সুন্দর, মানে এই এরিয়াটা খুবই সুন্দর। আর দেখতে পাচ্ছেন আমাদের পিছনে ইন্ডিয়ান ফ্ল্যাগ,
দিল্লি থেকে মানে টুয়ার্ডস দ্য অ্যাওয়ে সিমলা যখন আমরা আসছিলাম 5 মিনিট অন্তর অন্তর ইন্ডিয়ান ফ্ল্যাগ, এটা দেখে খুবই ভালো লাগছিল, খুব সুন্দর। যাই হোক, দেখুন ও এখানেও ঘোড়াতে করে যাচ্ছে সবাই। আপনারা একটু কষ্ট করে হেঁটেই চলে আসতে পারেন, কিন্তু বাই কার যখন আপনি ওরা বলবে, কিন্তু যদি নিতে চান তখন 700-800 এরকম করে পড়ে যাবে, যেটা আপনাদের চয়েস। যাই হোক, ফোকাসটা ঠিকঠাক মাঝে মাঝে গন্ডগোল হচ্ছে। চলুন এরপরে কোথায় যাই দেখাচ্ছি। মল রোডে একটা দোকান আছে ত্রিশূল বেকারি, ওখানেও যাব। ওখানকার খাবার দাবার শুনেছি খুবই ভালো, খেতে টেস্টি। যাই হোক, যাচ্ছি, পরে দেখাচ্ছি। চলুন, এখানে একটা ইন্দিরা গান্ধীর স্ট্যাচু করা আছে, খুব সুন্দর। তাকাও, আমাদের সাথে পিছনের ভিউটা কেমন লাগছে? যাই হোক, এত রোদ আর এত একবার ঠান্ডা লাগছে, একবার একটু একটু গরম হচ্ছে। যখন ওয়াক করে ওপরে উঠছি তখন মাঝে মাঝে একটু গরম হচ্ছে। তারপরে সুন্দর ভিউ। তো এটা হচ্ছে সিমলা টাউন হল, দেখতেই পাচ্ছেন মিউনিসিপ্যাল কর্পোরেশন সিমলা লেখাই আছে। আর দূরের এই যেটা দেখছেন, জানি না এত সুন্দর কিভাবে হয়েছে, ব্রিটিশদের আমল থেকে এরকম বানানো, খুবই সুন্দর লাগছে দেখতে। এটা হচ্ছে হিমাচল প্রদেশের পুলিশ কর্পোরেশনের একটা ঘর, মানে পুলিশদেরই কোনো কন্ট্রোল রুম। তো খুব সুন্দর, মল রোডে এগুলো আছে, পাশে অনেক দোকান টোকান আছে। যাই হোক, চলো। তো এটা হচ্ছে ত্রিশূল মোমোর শপটা। আমরা একটা নিয়েছি ব্রাউনি, একটা ব্লুবেরি চিজ কেক, আর এখানে যেটা দেখেছি এখানে আছে মাটন মোমো। তো যেটা আমরা নিয়েছি, কিন্তু ওটা গরম করতে দিয়েছে জাস্ট। চলুন খেয়ে টেস্ট করা যাক কেমন। তো আমরা 3টে জিনিস নিয়েছি, চিকেন মোমো, ব্রাউনি আর একটা ব্লুবেরি চিজ কেক। দেখা যাক, এগুলো নিয়েছি ত্রিশূল বেকারিজ বলে একটা আছে, যেটা আপনি মল রোড থেকে জাস্ট সোজা হেঁটে আসবেন, সেখানে এই শপটা। আর বলে তো, যাই হোক, ওই যে পুলিশদের যে ক্লাবটা আছে, কন্ট্রোল রুমটা, তার পাশ দিয়ে সোজা আসলেই একটা সিঁড়ি পড়বে, সেটা দিয়ে ওপরে উঠলে ত্রিশূল বেকারি। খুবই তো ভালো শুনেছি, যাই হোক খেয়ে দেখা যাক। আমি তো ফার্স্ট ব্লুবেরি চিজ কেকটা খাচ্ছি। মোমো কেমন? ব্রাউনি আমি খাবো। ব্রাউনিটা অবশ্যই সিমলা আসলে মাল রোডে এটা একবার ট্রাই করবেন। তো তার পাশেই আছে শর্মা চাট শপ। তো এখানে আপনি যত এইসব স্ন্যাক্সগুলো পাবেন, সিঙ্গারা, কি খাবেন? হ্যাঁ, চলুন দেখা যাক কি নেওয়া যায় এখানে। আমি নিয়েছি দই ভাল্লা আর একটা দই পাপড়ি চপ। এই মানুষটার এইসবই প্রিয়। খেতে ভালো পাপড়ি চাটটা, হালকা একটু নুন লাগছিল বেশি। আমরা নিয়েছি একটা সুইটকর্ন, মশালা সুইটকর্ন। তো 3টে এরকম গ্লাসে পাওয়া যায়। এটা 50, আর এর থেকে একটু বড় ওটা 60, তার থেকে আর একটু বড় ওটা 70। তো এই দোকানটা থেকে নিয়েছি। চলুন খাওয়া যাক সুইটকর্নটা। কেন? তো ও নিয়েছে মুসাম্বির জুস।
ওর সিমলাতে এসে মুসাম্বি জুস খাওয়ার ইচ্ছা আছে। আমি সুইটকর্ন খেতে বলছি, যেটাও খাবে না। কেন খাবি না? কেন খাবে না? হ্যাঁ, দাঁড়াও খাচ্ছি। তো চলুন মুসাম্বি জুসটা খেয়ে দেখি কেমন। রোপওয়ে থেকে ভিউ। ও, আমি ভাবলাম এখানে কাঁচ আছে। খুব ভালো মজা হবে। তোমাকে কিনে দিতে হবে। Wow. আর এই ছেলেটা ভয় পাচ্ছে। ভয় লাগছে? ফোনটা ফেলে দাও। সুন্দর। ফোনটা ফেলে দাও তো। তো রোপওয়ে থেকে নেমে এটা হচ্ছে মন্দির যাওয়ার রাস্তা। এই আবার টু টেম্পল। এদিকে সারাক্ষণ বাজে বাজে কেন কথা বলো? এটা হচ্ছে টেম্পল যাওয়ার রাস্তা। রোপওয়ে প্লাস ট্যাক্সি দুটোই অ্যাভেলেবেল আছে। রোপওয়ে বিকেল 5টা পর্যন্ত চলে, আসা যাওয়া দুটোতেই 500, আর ট্যাক্সিতে 400। ট্যাক্সিটা আমি বলতে পারবো না, মানে যাওয়া আসা দুটো মিলিয়ে 400 কিনা, মানে পার পারসন। তো চলুন মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে হনুমান মন্দিরের ভেতরটা। এগুলো বড্ড বদমাশ, সব গাড়িকে শুধু এটা ওটা টেনে নিয়ে চলে যাচ্ছে। আর এই হচ্ছে এই বড় হনুমান মন্দির, হনুমানজির মূর্তিটা কত দূর থেকে দেখা যায়। আমাদের হোটেলের রুমটা থেকেও দেখা যায়, খুব সুন্দর। চারিদিকে বসে আছে এরা, আর খালি এর জুতো, ওর ব্যাগ, তার ফোন এসব নিয়ে পালাচ্ছে। তাই একটু ভয়ে ভয়ে ভিডিও করতে হচ্ছে। যাই হোক, চলুন যাওয়া যাক। আবার ফিরতে হবে, কারণ 5টা পর্যন্ত লাস্ট রোপওয়ে চলে। ওইদিকে ভেতর এন্ট্রান্স আছে মন্দিরে যাওয়ার, জুতো খুলে হাত পা ধুয়ে যেতে হবে। তো আমরা আবার লিফটের কাছে যাওয়ার জন্য এই দেশি আরবান চায়ে, এখানে দেখলাম অনেক ভিড়, প্রত্যেকটা মানুষই চা খাচ্ছে। তো আমরাও চলে গেলাম টেস্ট করতে চাটা কত ভালো। ও, এখানে তো পুরো লিস্ট আছে কি কি চা আছে। এই হচ্ছে আমরা নিয়েছি আদ্রাক চা স্মলটা 30 আর বড়টা হচ্ছে 50। চলো এত ভিড় দোকানটার সামনে, ভাবলাম চাটা খুব সুন্দর হবে, বাট ওটা ভালো না। এখন মল রোড থেকে ঘুরে ঘরে এখন আবার লিফটের কাছে চলে এসেছি। টিকিট কাটার জন্য লাইন দিতে হয়েছে। যাই হোক, খুব ভালো লাগলো। আর আজ দিনটাও সাজে খুব ভালো করে গাড়িতে। আপাতত লিফট দিয়ে এখন নিচে যাব, তারপরে ওখানে গিয়ে ডিসাইড হবে কোথায় যাব। তো চলুন যাওয়া যাক। আজকে রাতের হচ্ছে ডিনার। এটা চিকেন পেয়েছি আজকে, চিকেন, পনির, সোয়া চাপ, এটা একটা সবজি দিয়ে কিছু জানি না, যাই হোক স্যালাড পাঁপড় তো আছে। আর এদিকে হচ্ছে নুডলস আর ভেজ নুডলস, ভেজ স্যুপ। আর এখানে আছে পায়েস। বাঙালি মিষ্টি ছাড়া কি করে হয় বলুন। যাই হোক, তার তো হাফ প্লেট খাওয়া শেষ, আমি এখনো শুরুই করিনি। চলুন খাওয়া যাক। এখন করছি ডিনার। ডিনার করে ওপরে যাবো, গুছিয়ে রাখবো, কারণ কালকে সকাল সকাল বেরোতে হবে। যাই হোক, রাতের জন্যে, মানে এখানকার সিমলার জন্য রাতের জন্য
আজকে দিনই লাস্ট, আবার কালকে সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব কাশর। তো এই রয়্যাল অ্যান্ড রেজেন্সি এই হোটেলটা না খুবই সুন্দর, ওদের সার্ভিস থেকে শুরু করে ওদের খাবার দাবার খুবই ভালো। আপনার হ্যাঁ চাটা মারাত্মক, আর আপনার প্রেফারেন্সেই আপনাকে জিজ্ঞাসা করে ওরা গরম জল, যেটা বলছিলাম যে স্পেশালি ওদের সার্ভিস খুবই ভালো। আপনার প্রেফারেন্সে গরম জল ঠান্ডা জল ওরা সব কিছু সার্ভ করে, যেটা আপনি বলবেন। ওভারঅল খুব সুন্দর। এখন এই রয়্যাল অ্যান্ড রিজেন্সিতে আজকে লাস্ট রাত্রে, আবার পরের দিন তো অন্য একটা জায়গাতে যাচ্ছি। আজকের দিনে পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে। বাই।